দিলাম। দেখুন ঝোলটা আমি রাখি নেই, শুকে ফেলছি আমি। ঝোলটা একটু ভিজে ভিজে রাখছি। একদম গরম 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 ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে, রুটিতে খেতেও মজা লাগে সকালবেলা। এভাবে যদি চটপট এই রেসিপিটা আমরা বাসায় ট্রাই করি যারা আসসালামু আলাইকুম। আজকে দুন্দুলের তরকারি রেসিপি দেখাবো। সবসময় তো আর মাছ গোস্ত ভালো লাগে না, সেই জন্য আজকে দুন্দুল দিয়ে ডিম দিয়ে রেসিপি তরকারি রান্না করব। আমি চামড়াটা এভাবে ছিলে নিলাম। আমি এখন একটাকে কেটে দেখিয়ে দিব আমি কীভাবে দুন্দুলটা স্লাইসটা করি। পাতলা পাতলা করে এইভাবে। চাইলে এটা বটিতেও কাটা যায়, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে করে পাতলা করে কেটে নেব। দুন্দুলের তরকারিটা অনেকে পছন্দ করেন না, আমিও আগে ছোটোবেলা করতাম না, এখন খেতে মজাই লাগে। ডিম দিয়ে গুঁটা করে রান্না করলে বা ভাজি করলে, শুটকি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। সবগুলো আমি এভাবে কেটে নিলাম। সবগুলো দুন্দুল আমি এভাবে কেটে নিলাম ছুরি দিয়ে। এই যে বেশি পাতলাও না আবার একদম মোটাও না, এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো। এখন আমি রান্না করার জন্য একটা কড়াই, এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি ভাজা করে নিব। এখন আমি রসুন দিয়ে দিব। রসুনটা আমি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিব। এবার ভালো করে একটু ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম আধা চামচ, মরিচের গুঁড়া দিলাম আধা চামচ, আর হলো জিরা বাটা, ভাজা জিরা আধা চামচ। এখন আমি সবগুলা একসাথে মিক্স করে নেব। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা না দিলে হলুদ মরিচটা পুড়ে যাবে, সেজন্য আমি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনিটা তুলে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এটা ভালো করে ঘুটে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আমি এভাবে করে দুন্দুলটা ঝোল রান্না করলে, ভাজি করলে আমার বাচ্চারাও পছন্দ করে, খায় সবাই মিলে। রুটি দিয়ে অনেক মজা লাগে এভাবে করে রান্না করলে দুন্দুলটা। এখন আমি দুন্দুলটা দিয়ে দিলাম, আগে থেকে কেটে নিয়েছি। আর দুন্দুলটা কাটার আগে ধুয়ে নিলে ভালো। চিচিঙ্গা, দুন্দুল, ঝিঙা এগুলা আগে কেটে নিয়ে ধুয়ে পানিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে কেটে নিলে ভালো, তাহলে আর পানিটা বেশি বাইর হয় না। এখন আমি এভাবে করে ঢেকে দিব
আর এখানে আমি পানি অ্যাড করব না, দুন্দুল থেকে পানি বের হয়, এভাবে ঢেকে দিব। আমি 5 মিনিট এভাবে ঢেকে দিয়ে পানিটা বের হয়ে যাবে এভাবে। এখন আমি ঢাকনিটা তুলে নিব। আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিই নি, অনেকগুলো পানি বের হয়ে গেছে দুন্দুল থেকে। এখন আর ঢাকবো না, আমি একটু নেড়ে চেড়ে দিব, যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু লবণ দিয়ে দিব, লবণটা কম হয়েছে। এই ঝোলটা থাকবে না, আর একটু মাখা মাখা করে ফেলবো, ঝোলটা আমি শুকিয়ে ফেলবো। একটু মিক্স করে নিব লবণটা। এই দুন্দুলের তরকারিটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, অনেক মজা করে, সুস্বাদু হয় অনেক। দেখুন দুন্দুলের তরকারিটা হয়ে গেল পারফেক্টভাবে। দেখুন আমি একদম শুকাই নিয়ে একটু ভিজে ভিজে রাখছি, ভিজে ভিজে রাখলে খেতে মজা লাগে। এখন আমি সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। দেখুন এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন ঝোলটা আমি রাখি নেই, শুকিয়ে ফেলছি আমি, ঝোলটা একটু ভিজে ভিজে রাখছি। একদম গরম 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 ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে, রুটিতে খেতেও মজা লাগে সকালবেলা। এভাবে যদি ঝটপট এই রেসিপিটা আমরা বাসায় ট্রাই করি, যারা দুন্দুল পছন্দ করেন, আমার দর্শকদের জন্য এরকম তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। তো দেখুন আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।